তরকারির যা স্বাদ এর কোনো বিকল্প হয় না, সত্যি এর তুলনা হয় না, অসাধারণ। আজকে ইলিশ মাছ নিয়েছি, খুদের ভাত আর হচ্ছে টক শাক। মাছটা নিয়ে নিচ্ছি। আমার এই ভাইটা মাছ বিক্রি করতে আসে, আমাদের এই গ্রামে বিক্রি করে, আমাদের খুব কম দামেই মাছ দিয়ে যায়। তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি আমার এই ভাইয়ের কাছ থেকে তোমরা মাছ নিও, খুব কম দামে মাছটা পাবে। চলো মাছটা কেটে নিই। আজকে সকাল সকাল চলে এসেছি, আজকে করব ইলিশ মাছ ভাজা আর খুদের ভাত রান্না করব। ইলিশ মাছ ভাজা দিয়ে খুদের ভাত খেতে খুব ভালো লাগে, আর ইলিশ মাছের মাথা দিয়ে টক শাক রান্না করব। তাই প্রথমে মাছটা কেটে নিচ্ছি। এবারে মাছগুলো পিস পিস করে নিচ্ছি। মাছ কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সকাল সকাল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তৈরি করব খুদের ভাত, তার সঙ্গে ইলিশ মাছ ভাজা আর টক শাক। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এদিকে নিয়ে নিয়েছি ইলিশ মাছ, আর দেখো কতগুলো মাছ নিয়েছি, একই সাইজ মতো কেটে নিয়েছি মাছগুলো। আর এই মাছের মাথাটা দিয়ে আমি টক শাক রান্না করব। এদিকে আমি 1 কিলো মতো খুদ নিয়েছি, আর এই খুদের ভাতের সঙ্গে আর ইলিশ মাছ ভাজি খুব সুন্দর লাগবে। খুদগুলো আমাদের বাড়ির জমিতে চাষ করেছি ধান, সেই ধানেরই ভাঙা অংশ বাড়িতে তৈরি করা। দেখো কত সুন্দর খুদ, একই সাইজের, কালারটাও কত সুন্দর। আর এদিকে আমি নিয়ে নিয়েছি টাটকা মাঠ থেকে তুলে আনা টক শাক। এই শাকগুলো আমি এবার বেছে নেব। দেখো শাকগুলো কত কচি কচি, খুব সুন্দর, মাঠ থেকে টাটকা তুলে আনা শাক। এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি খুদের ভাত রান্না করার জন্য। প্রথমে আমি খুদগুলো ধুয়ে নেব। খুদগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু আমাদের বাড়ির খুদ, এই খুদগুলোতে বেশি কাঁকড় নেই। তোমরা বাজার থেকে যে খুদগুলো কিনে নিয়ে এসে খাও, ওগুলো থেকে অনেক গুণ বেশি স্বাদ এই খুদে, কারণ এটা বাড়ি তৈরি করা খুদ। দেখো আমি কিভাবে খুদগুলো ধুয়ে নিচ্ছি। যেহেতু আমাদের বাড়ির খুদ, হয়তো বেশি কাঁকড় নেই, তবুও আমি একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে তোমরাও ধুয়ে নেবে। এভাবে খুদ ধুলে কাঁকড় থাকার কোনো ভয়ই থাকে না। দেখো আমি এইভাবে শাকগুলো সব বেছে নিচ্ছি, পাতাগুলো খুব সুন্দর। প্রত্যেকটা শাক খুব সুন্দর, একটাও পাতা কোনো সমস্যা নেই, কোনো পোকায় খাওয়া নেই। দেখো পাতাগুলো কি সুন্দর কচি। খুদের ভাত দিয়ে সব কিছুই ভালো লাগে, শাক ভাজা দিয়েও ভালো লাগে, কিন্তু এই টক শাক দিয়ে খুদের ভাত একটা আলাদাই স্বাদ, খুব সুন্দর লাগে খেতে। তোমরা না খেয়ে থাকলে এভাবে তোমরাও খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। খুদগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, জল গরম হয়ে গেছে, দিয়ে দেবো জলের মধ্যে। আর তোমাদের আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি কড়াইতে রান্না করে, আজকে তোমাদেরকে আমি হাঁড়িতে রান্না করে দেখাচ্ছি। কড়াইতেও রান্না করা যায়, হাঁড়িতেও রান্না করা যায়। এবার কড়াইতে রান্না করলেও ভালো লাগে, আর হাঁড়ির রান্নাটা আমি আজকে তোমাদের দেখাচ্ছি। আর তোমরা সবসময় আর জলটা গরম হবে তখনই খুদটা দেবে, কারণ গরম জলে খুদ দিলে খুদটা খুব ভালো ঝরঝরে হয়, আর খেতেও অন্যরকম স্বাদ লাগে। খুদের ভাত রান্না করার সময় এই জলের মধ্যে একটু লবণ দিয়ে দিতে হয়, কারণ প্রতিটা খুদের সঙ্গে এই লবণটা মাখিয়ে যায়, খেতে স্বাদটাও ভালো হয়। আমি তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দেবে। দেখি একটু নেড়ে দেখি কতটা হয়েছে, প্রায় হয়ে আসছে। যেহেতু খুদের ভাত তাই আমি একটু দেখছি, প্রায় হয়ে গেছে, আর সামান্য একটু বাকি আছে। খুদের ভাত রান্না হয়ে গেছে, আমি মাঠটা একটু ফেলে দেবো, কারণ আমি একটু জলটা বেশি দিয়েছিলাম, তাই একটু মাঠটা ফেলে দিচ্ছি।
আর তোমরা যদি চাও তো জলটা পরিমাণ মতো দিয়ে দেবে, তাহলে খুদের ভাতের মাড় কাড়া লাগবে না। যেহেতু আমি হাঁড়িতে রান্না করছি তাই মাড়টা আমি ফেলে দিচ্ছি। কড়াইতে রান্না করলে পরিমাণ মতো জল দিয়ে দিলে তাহলে মাড় আর ফেলানো লাগে না। মাড়টা আমি ফেলে দিয়েছি, দেখা যাক কতটা ঝরঝরে হয়েছে খুদের ভাত। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, একদম কারোর সঙ্গে কেউ লাগেনি, সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে রান্না করবে। খুদের ভাত রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। আমি এদিকে শাকগুলো ভালো করে ধুয়ে নেব। প্রথমে আমি ইলিশ মাছ ভেজে নেব, পরে আমি টক শাক রান্না করব। আর লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাছের সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব। আর এই মাথা দিয়ে আমি টক শাক রান্না করব। মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই ইলিশ মাছ ভাজার সময় আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। আর এই ইলিশ মাছ ভাজতে বেশি তেল লাগে না। ইলিশ মাছে যদি তেল গলে তাহলে মাছের তেলেই মাছ ভাজা হয়ে যায়, বরঞ্চ আরও থেকে যায়। মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মাছে তেল গলেছে, দেখো কত সুন্দর মাছে তেল গলেছে। আমি সামান্য তেল দিয়েছি, সর্ষের তেল, কিন্তু দেখো কতটা তেল গলেছে। আর এই তেল দিয়ে খুদের ভাত খেলে ভালো লাগে। ইলিশ মাছ ভাজা দিয়ে খুদের ভাত খাওয়ার জন্য মাছগুলো একটু কড়া করে ভাজতে হয়, তাহলে ভালো লাগে খেতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। ইলিশ মাছের যে তেলটা গলেছে সেই তেলটা আমি বাটিতে রেখে দিচ্ছি। দেখো কতটা তেল গলেছে। আর এই তেল দিয়েই খুদের ভাত খেতে খুব ভালো লাগবে। ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি, আর একটু তেল রয়েছে, ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো টক শাক রান্না করার জন্য। টক শাক রান্না করার জন্য দুটো ফোড়নে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা। আর এই টক শাক রান্না করার জন্যে তেমন কিছু লাগে না, মেইন হচ্ছে ইলিশ মাছের মাথাটা। আর আমি কিছুটা সর্ষে ব্যবহার করছি, ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে, গোটা সর্ষে। সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাটা। মাথাটা ভালো করে একটু ভেঙে দিচ্ছি, কারণ শাকের সঙ্গে মিশে যাবে। এখন আমি দিয়ে দেবো ধোয়া শাকগুলো। শাকগুলো খুব ভালো, শাকগুলো এতটাই ভালো, দেখো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম কমে যাচ্ছে, একদম গলে যাচ্ছে। দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, যেহেতু টক শাকে একটু লবণটা টান ঝাল টান লবণ দিলে ভালো লাগে, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি হলুদ, ভালো করে নেড়ে চেড়ে ইলিশ মাছের মাথাটার সঙ্গে মিশিয়ে দেবো। আর শাক এতটা কচি, কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন একটা ঘন টাইপের হয়ে গেছে, একদম নেতিয়ে গেছে।
আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, কারণ টক শাকে একটু ঝাল হলে ভালো লাগে, তাই আমি ঝালটা একটু বেশি ব্যবহার করছি। কত সুন্দর করে আমি রান্নাটা করেছি, একদম শাকগুলো একদম ফুলে গেছে, দেখো খুন্তিতে দেখা যাচ্ছে। টক শাক রান্না হয়ে গেছে, এখন শুধু নামিয়ে খেতে বসলেই হয়ে যাবে। নামিয়ে দিচ্ছি। আর টক শাক আর শুকনো লঙ্কা আর ইলিশ মাছ ভাজা দিয়ে খুদের ভাত খেলে এতটা স্বাদ লাগবে, তোমরা বাড়িতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। খুদের ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা আর টক শাক, আর তার সঙ্গে যদি শুকনো লঙ্কা দিয়ে খুদের ভাত খাওয়া হয় তাহলে সেই স্বাদ হবে। আর এই শুকনো লঙ্কাটা ভাজা হলেই এখনই খেতে বসে যাব। তো বন্ধুরা, সকাল সকাল সপরিবারে বসে পড়েছি থালা সাজিয়ে একদম। তো আজকের সকালের মেনু হলো খুদের ভাত, তার সঙ্গে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়েই টক শাক, আর সঙ্গে রয়েছে শুকনো লঙ্কা আর মাছ ভাজা তেল। তো সত্যি অসাধারণ মেনু। তো খেয়ে দেখি কেমন হয়েছে। তো সবাই মিলে একসঙ্গে খাবো আজকে। তো খাওয়া শুরু করছি। বন্ধুরা, খুদের ভাত খাচ্ছি সকাল সকাল। তো এমনিতে তো বলে না যে মাছের রাজা ইলিশ, কেন বলে বুঝতে পারছি। গন্ধ যেমন বেরিয়েছে, সেই সঙ্গে খুদের ভাত আর টক শাক, একদম কম্বিনেশন মেনু। যারা যারা এখনও খাননি অবশ্যই খাবেন। আর দেখুন, একসঙ্গে সবাই মিলে পরিবার মিলে বসে পড়েছি, এটা একটা আলাদাই মজা। ঠিক আছে, যারা যারা আপনারা এমনভাবে এখনও খাননি, অন্তত এইভাবে খেয়ে দেখবেন, সত্যিই দারুণ লাগবে। তো বন্ধুরা, খুদের ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা সত্যি ভালো লাগে খেতে, আর সঙ্গে টক শাক সত্যি অসাধারণ হয়েছে রান্না। তো সকাল সকাল এই রকমের মেনু হলে আর কিছু লাগে না। তো ইলিশ মাছ তো দারুণ লাগেই, তার সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে টক শাক সত্যি অসাধারণ। আর এই খাবারের যা স্বাদ, এর কোনো বিকল্প হয় না, সত্যি এর তুলনা হয় না, অসাধারণ। তোমরা তো প্রথম থেকে দেখলে আমি কিভাবে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে টক শাক রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে। তো আমি খেয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে টক শাক আর ইলিশ মাছ ভাজা আর মাছের তেল, খেতে যে কতটা স্বাদ হয়েছে এ আমি বলে বোঝাতে পারবো না। তো তোমরা তো রান্নাটা দেখলে, বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখো, সত্যি ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমেই বলেছি যে খুদের ভাতের সঙ্গে সব কিছুই ভালো লাগে, শাক ভাজাও খুব ভালো লাগে। আগের ভিডিওতে আমরা শাক ভাজা দিয়ে খুদের ভাত দেখিয়েছি, আজকে খাচ্ছি ইলিশ মাছ ভাজা আর তার সঙ্গে টক শাক। তো আমি তো খেয়েই যাচ্ছি, আমার খুব ভালো লেগেছে। তো তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।